তো তেমনি দেখতে পাবে একটা যুগ চলে আসছে, সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে, তো আঙুলে আঙুল ভরে দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে, অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ে হাত ঢেলে দিয়ে, অথবা ছেলেটা মেয়েটার কোমরে হাত লাগিয়ে দিয়ে এরা জোড়া জোড়া হয়ে হাঁটবে। যেন মনে মনে এইটা মনে হবে মেয়েটি বলছে হাতখান ধরে থাকি, না তো শয়তান পালিয়ে আর একটাকে ধরে নিবে, অথবা ছেলেটা মনে মনে বলবে আর হাতখানা ধরে থাকি, আর না তো কখন আমাকে ফাঁকে দিয়ে আর একজনকে ধরে নিবে। এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ভরাভরি করে, ঘাড় ধরাধরি করে রাস্তা হাঁটবে। চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম বলছে ডন্ট কেয়ার মৌলানা, চোখের সামনে দেখতে পাবে নিজের দাদাকে চাচাকে ডন্ট কেয়ার দাদা। তোমাদের যুগ ছিল বন্ধাত্মার যুগ, আমাদের যুগ হলো মডার্ন যুগ। এই যুগের মানুষেরা এই রকম করেই চলে, কাজে তের ছাড়ানোর নজর করে দেখতে হবে না, এটাকে হজম করে নাও। আপনাদের বাড়ি তো বাজারে নেই, কোনো মানুষের যদি শখ থাকে তো দুবেলা খাদ্য দেবো, সংস্থিত আমার বাড়িতে থাকেন, সকালবেলায় দেখতে পাবেন বোরখা গায়ে দিয়ে আছে, আর একটা ছেলের আঙুল এমনি করে আঙুল ভরে হাঁটছে, দেখে মনে হয়েছে কি যে কোনটি থেকে আসামি ধরে নিয়ে এলো। হাই 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 হাই, কে হলো এটা তোমার? কুছে আমাদের গ্রামেরই ছেলে, এক জায়গাতে গেছিলাম, বাড়ি আসছি তো হাত ধরে ধরে হাঁটছি যে ও যেন পড়ে না যায়, আমি যেন না পড়ে যাই। খুব ভালো কথা। যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে, তাহলে এই যে আপনাকে তিনটা লক্ষণ বললাম, আপনাকে মেনে নিতে হবে যে রাসূলুল্লাহর ওই হাদিস, মানুষের দিল থেকে ঈমান বেরিয়ে গেছে, আল্লাহর ভয় বেরিয়ে গেছে, এটা প্রমাণিত। আর 4 নম্বরেরটাকে যদি বলি তো আমাকে স্টেজ থেকে নেমে আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন। এত সাংঘাতিক 4 নম্বরটা। কি 4 নম্বরটা সাংঘাতিক? তো রাসূলুল্লাহ বলছেন ও তান্তে কররাই বাজাতো, গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে, অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে, কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষগুলার পেটে যদি 10 বার কিল মারা যায় পিছন দিক দিয়ে হাওয়া বের হবে, কিন্তু মুখ দিয়ে একটা বাণী বের হবে না। এমন অযোগ্য আর এমন অজ্ঞ, এমন নরাধম, এইরকম একটা মানুষকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আর বিচারে বসে যাবে ওই লোকটা, আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে। যদি তালাকের বিচার হয় তো ঘুরে ঘুরে এই অযোগ্য নরাধম চেয়ারে বসে বসে সভাপতি হয়ে থাকবে, ওই বিচার করবে। একটা মৌলবীর দরকার মনে করবে না, একটা মাস্টারের দরকার মনে করবে না। তো যেদিন দেখতে পাবে গ্রামের মোড়ল হয়েছে কে, তো নরাধম। যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে, তো নরাধম। যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কে, তো একবারে অশিক্ষিত ওয়াজও, একবারে নিরেট বোকা মূর্খ। যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মোড়লি করে বেড়াচ্ছে, বিচার সালিশ করে বেড়াচ্ছে, কারা কোন লোকটা, তো যে লোকটার কাছে ডিগ্রি নাই, যে লোকটার কাছে বিদ্যা নাই, যে লোকটার কাছে বুদ্ধি নাই, শুধু ডনগিরি করে বেড়ায়। আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে, তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয় কেটে টেনে নিবে। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করে আছে, কোরআন হাদিস যত বসে করে আছে, খোঁজ কাজির লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যেদিন দেখবেন এই হালাত, সেদিন বলবেন ভারত মরে গেছে। আর চিলিয়ে চেঁচিয়ে লাভ নাই, গাড়ির গাড়ি ওয়াজ শুনবেন, কিছুই ফল হবে না। পাপ করবে, খুশি মনে বাড়ি গিয়ে রাত কাটাবে, নির্দ্বিধায়, একবার অনুশোচনা করবে না। বাজারে যাবে, মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে, একবার ওর দিলটা কাঁপবে না। জি, পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল।
পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে। গরিবেরা ধনীরা সব ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল, সে ও দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? দুর্নীতিতে ভরে যাবে জি দাদা, সুনীতি থাকবে না, একটা হাদিস বানা লোক থাকবে না। যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক, সবটাই দেখবেন হাদিসের উল্টা। তাহলে জেনে নিতে হবে যে মানুষের অন্তরে আল্লাহর ভীতি নাই। বহু দেখতে যাবে, দেখার দিন 6টা ছেলে, পাক্কা নাজায়েজ কাজ। দেখার 3 দিন পরে বায়না করতে যাবে, বায়না করার কথা হাদিসে লেখা নাই। 1 মাস পরে বিয়ে নিয়ে যাবে, তো 14খান বোলেরো, 150টা বরযাত্রী, 30টা যুবতী বেটি ছেলে, একটাও হাদিসে নাই। বেটি ছেলেটাকে মোহর যতটি পারো দাও, যেটি পারবে না সেটা আগামী দিনে দিয়ে দিও, এটা হলো সুন্নাত। কিন্তু বেটা ছেলে বলছে আগে আমার মোহরটা দাও 2,80,000, তাহলে তোমার বেটিকে বিয়ে করবো না তো করবো না। এটা পাক্কা হারাম। শ্বশুরের বাড়ি খেয়ে আসবে 150 জন লোককে নিয়ে গিয়ে, ওটা হলো কাটবা, ওর মালের উপরে ময়া নাই। তারপরের দিন রান্নু চকে যেদিন ওর বাপের বাড়ি ভোজ হবে, তো 250 লোককে ভোজ খাইয়ে দেওয়ার পরে টেবিলে মুহুরিল বসে ঘাড়ে মুসিনা গুইলা টাকা আদায় করবে, আমার বাপের ধানের দাম আছে। পাক্কা হারামি কাজ। বউ করে নিয়ে এসেছেন বাড়িতে, বউটা হলো আপনার বাড়ির আমানত। আমানতকে বউটাকে ঘরের 4 দেওয়ারির মধ্যে রাখো, এর উপরে যেন মুচি ধুবি চামার ধোপা কামার কারোর নজর যেন না পড়ে। এসে তখন গীত শুনেবে ওকে, সহি হাদিস বলছি, পিঠখান লাড়বে আর গীত শুনেবে। গীত শোনাতে গেলে ছোট ছোট ছেলেপেরা নিন যায়। এই জন্য আগেকার মারা, যে কোনো মা ছেলে হতে গেলে মিঠা মিঠা করে লুরি শোনায়। তো ইবলিশ শয়তান ওকে লুরি শুনেছে আর পিঠখান লাড়ছে। ভালো ছেলে হলে, ভালো মা হলে ভালো গলা বলবে, চাঁদের বুড়ি চরখা কাটে চাঁদেরই দোলাই, খুকুমুনি যাবে সে থাই, এসো রে সবাই, এসো রে সবাই। কি কছে? আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ। এমনি করে ঘাটটাকে নাড়বার বলবে, মুজিবুর রহমান এখনো উঠিও না, আরও 1 ঘন্টা টাইম আছে, ঘুম মেরে দাও। আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আমিনা বিবি উঠিও না, এখনো আধা ঘন্টা টাইম আছে, 1 পাড়ন ঘুম মেরে দাও। এমনি করে ঘাট নেড়ে নেড়ে পিঠ নেড়ে নেড়ে ওকে আসল ঘুমের ভেতরে ডুবিয়ে রাখলো। তাহলে এই বাচ্চাটা আর এই বাচ্চিটা রাত 12টার সময় কিংবা 10টার সময় যে ঘুমালো, তো তার ভিতরে একটুও কোনো পরিবর্তন দেখতে পাওয়া গেল না। তো মরা কুকুর যেমন হিলেনি নড়েনি, তেমনি মানুষের বাচ্চা সারাটা 8 ঘন্টার রাতে কোনো রকমের হিলা নড়া করেনি। এইটার তর্জমা কি হলো? জিফাতুন বিল্লাইলে, রাতের বেলায় শুধবে তো মরা কুকুরের মতো। এবার গুনেন বাড়তে বাড়তে কথা করে, মরা কুকুর আছে আর মরা কুত্তি আছে, আমি গুনি দিব? আমাকে বেড়াতে হবে কালিয়াচকের বাড়ি বাড়ি? সব বাবু জানেন, সব মারা জানেন আমার কটা বেটা এরকম মরা কুকুরের মতো ঘুমাই, আর আমাদের কটা বেটি মরা কুকুরের মতো ঘুমাই। মা জেগে গেল, বাপ জেগে গেল, নামাজে বেটা জাগতে পারলো না। যেদিন দেখবেন এইরকম ছেলে বাড়িতে দেখা গেছে, বাস সাদা কাগজে লিখেলেন, অন্তর থেকে আল্লাহ খাসিয়াতে এলাহিকে উঠিয়ে নিয়েছে, আর ফিরে আসবে না। 3 নম্বর কঠিন সাংঘাতিক।